আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে। এই সীমান্তে আজকে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এই সীমান্তে কিন্তু বরাবরই এই জাতীয় ঘটনাগুলো বারবারই ঘটেছে। আমরা এখন পর্যন্ত কিন্তু দেখেছি যে 6 জন বিএসএফ এর গুলিতে সাধারণ বাংলাদেশি মানুষ মারা গেছেন এবং আজকের যে ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি আজকে ভোরে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি, যিনি ভারতে কিছু মানুষের সাথে ভারত সীমান্ত এলাকায় গিয়েছিলেন গরু আনতে, এবং তারপরেই কিন্তু ভোরের দিকে বিএসএফ এর গুলিতে তিনি নিহত হন বলে আমরা জেনেছি এবং বিজিবি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে। এই সীমান্ত এলাকাটি মূলত কিন্তু 56 নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধীনে। এই পঞ্চগড়ে মোট 288 সীমান্ত বর্গ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। তার মধ্যে 3টি বিজিবি ব্যাটালিয়ন কিন্তু এর দায়িত্ব পালন করে। তার মধ্যে ঠাকুরগাঁও রয়েছে, পঞ্চগড় 18 বিজিবি রয়েছে এবং নীলফামারী 56 বিজিবির অধীনেই কিন্তু এই সীমান্ত এলাকাটি রয়েছে। আমরা দেখেছি যে এই এলাকাগুলোতে মূলত সীমান্ত এলাকার যে এলাকাটিতে আজকে ঘটনাটি ঘটেছে সেই এলাকার 1.5 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু আসলে কোনো কাঁটাতারে বেড়া নেই। এইখান দিয়ে কিন্তু চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপকর্ম হয়ে থাকে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। যে ছেলেটি মূলত মারা গেছে, আমরা তার খোঁজ খবর নিয়েছি। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমজোয়ানি এলাকায় তার বাড়ি এবং তিনি কিন্তু গরু ব্যবসার সাথে জড়িত। দীর্ঘদিন ধরেই তিনি গরু ব্যবসার সাথে জড়িত এবং সীমান্তে গরু আনা নেওয়ার সাথেও তিনি কাজ করতেন বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আর এই যারা সীমান্ত এলাকায় গরু আনা নেওয়ার কাজ করেন মূলত তাদেরকে ভার বলা হয়ে থাকে। আমরা দেখেছি যে যদিও বারবার বলা হয়ে থাকে যে বিজিবি বিএসএফ এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু আমরা বরাবরই কিন্তু সীমান্ত এলাকায় যে চিত্রটি দেখতে পাই, এই যে পাখির মতো গুলি করে মানুষকে নির্বিচারে যে হত্যার বিষয়টি, এটি কিন্তু মানুষজন কিন্তু খুব ক্ষোভের সাথে দেখছেন এবং স্থানীয়রা বলছেন যে প্রচলিত আইন অনুযায়ী কেউ যদি অপরাধ করে তার বিচার হতে পারে, কিন্তু এইভাবে নির্বিচারে যে গুলি করা এই বিষয়টি তারা কিন্তু মেনে নিতে পারছে না। আর এই মুহূর্তে আসলে মরদেহ উদ্ধারের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং আমরা দেখেছি যে বিজিবি সাথে পুলিশও যোগ দিয়েছেন এবং যে সীমান্ত এলাকাটিতে ঘটনাটি ঘটেছে, যেখানে আসলে নোম্যান্স ল্যান্ডের মধ্যে মরদেহটি পড়েছিল, মূলত ভারতীয় অংশে তাকে গুলি করে হত্যার পর বিএসএফ এই নোম্যান্স ল্যান্ডে তাদেরকে এনে সেই মরদেহটি এনে ফেলে রেখেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখন কিন্তু মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং সেখানে পুলিশ রয়েছে। সুরতহাল করে মরদেহটি ময়নাতদন্তের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আমরা এই স্থানীয় মানুষের যে দাবি সেটি হলো যে এই ঘটনার সাথে যারা জড়িত, বিশেষ করে বিএসএফ এর যারা এই গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদের জন্য বিচার করা হয়। এর পাশাপাশি এই চোরাচালানের সাথে যারা জড়িত মূল ব্যক্তি তাদেরকে যেন এই দোষী সাব্যস্ত করা হয়, তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হয় এবং তাদের যেন শাস্তি নিশ্চিত করা হয়, এইটি কিন্তু দাবি জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল সার্বিক পরিস্থিতি।